नमस्कार बंधुरा आमी सुखी बसाक और आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी आपनादेर निरामिष पोटलेर कोरमा रेसिपि शेयर करब। तो आपनारा प्रथम थेके शेष अब्दि पुरो भिडियोटा देखते थाकुन, आशा करी भालो लागबे। और जारा नतुन बंधुरा एखन पर्यन्त आमार चैनेलटी सबस्क्राइब करेननि तादेर काछे अनुरोध आमार चैनेलटी सबस्क्राइब करे दिये आमार पाशे थाकबेन। पोटलेर कोरमा तैरि करते आमी कि नियेछि आपनादेर बोले देब। एखाने नियेछि একটা বড় মাপের আলু ঠুমু ঠুমু করে কেটে নিয়েছি আর এখানে 500 গ্রামের মতো পটল আমি কেটে দুই ফালটি করে নিয়েছি দেখুন। আর পটলের গায়ে একটু করে আমি পটলের খোসা রেখেছি। আর এখানে নিয়েছি দুটো টমেটো কুচি, টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, টক দই, আর এখানে নিয়েছি আদা, আর 4-5টা নিয়েছি কাজু বাদাম বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ এগুলো সব নিয়েছি, সরিষার তেল। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরা হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর আজকে পটল আলুর কোরমাটা বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতো করব। 1 চামচের মতো লবণ দিয়ে দেবো, তাহলে পটলগুলো তাড়াতাড়ি ভাজা হবে। 1/2 চামচের মতো হলুদ দিয়ে দেবো। এবার পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, পটলগুলো তুলে নেব। আর পটল ভালো করে না ভাজলে কিন্তু বন্ধুরা পটল আলুর কোরমাটা খেতে একদম ভালো লাগে না। দেখুন পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরেকটু দিয়ে দেবো সরিষার তেল। এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলো কিন্তু আমি একদম পটলের মতো করে কেটেছি ঠুমু ঠুমু করে। দিয়ে দেবো সামান্য লবণ, সামান্য হলুদ। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর বড় এলাচ, 1/2 চামচের মতো দিয়ে দেব জিরে। জিরেটা হালকা করে একটুখানি ভেজে নেব। এরপর দিয়ে দেবো বেটে রাখা আদা আর কাজু বাদাম, সামান্য একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো জিরে আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আপনারা যে যেমন লঙ্কা পছন্দ করেন সেই অনুযায়ী দেবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ। এরপর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা হালকা করে আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো দুটো টমেটো কুচি। টমেটোগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো ফেটানো দই। এটা কিন্তু টক দই বন্ধুরা। টক দই দিয়ে ভালো করে আরেকটুখানি কষিয়ে নেব মশলার সঙ্গে। আর এই পটলের কোরমাটা আমি নিরামিষ করব, সেই জন্য দিয়ে দেবো এখানে 1 চামচের মতো চিনি। চিনিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। টক দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু মশলা থেকে সেন্ট বেরিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়েছে। এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে সামান্য আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আলু আর পটলগুলো একটুখানি সেদ্ধ করে নেব।
ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নেব, তাহলে আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব। আর দেখুন বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু পটল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এরপর গ্রেভির জন্য দিয়ে দেব জল। বেশি জল দেব না, আগে আমি জল দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করেছে। এরপর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। নামানোর আগে গরম মশলা দিলে খুব সুন্দর লাগে। আর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। যে কোনো নিরামিষ তরকারিতে বন্ধুরা নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এর স্বাদটাও কিন্তু বেড়ে যায়। ঘিটা দিয়ে একটুখানি নাড়িয়ে দেবো। নিরামিষ পটল আলুর কোরমাটা হয়ে গেছে। এবার আমি এটা থালায় ঢেলে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা নিরামিষ পটল আলুর কোরমা রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন একদম আমি গামাখা করেছি। আর এটা যে কোনো রুটি বা ভাত, পরোটা বা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ মজার হয়। আর এটা কিন্তু সম্পূর্ণ আমি নিরামিষভাবে বানিয়েছি, নিরামিষটাই খেতে ভীষণ ভালো হয়। বন্ধুরা নিরামিষ পটল আলুর কোরমা রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।